আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজুর সাহাব। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জকে সন্ত্রাসীর জনপদ হিসেবে গড়ে তুলেছিল শামীম ওসমান ও সেলিম ওসমান। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের বিপুল পরিমাণ অর্থের প্রতি তাদের লোলুপ দৃষ্টি পড়েছিল। বিভিন্ন কৌশল বা পন্থা অবলম্বন করে প্রায় 150 কোটি টাকা লুটে নিয়েছে দুর্নীতির মাস্টারমাইন্ড সেলিম ওসমান, শামীম ওসমান ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের 15.5 বছর ক্লাবে প্রায় 2000 সদস্য পদ বিক্রির টাকা, 16 তলা কমপ্লেক্স ভবন নির্মাণের ব্যাপক দুর্নীতি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ওসমান পরিবার। নারায়ণগঞ্জ ক্লাবকে তারা নিজস্ব সম্পদ ও রাজনৈতিক দলের কার্যালয় বানিয়েছিল। 24-এর ছাত্র জনতার আন্দোলনের সময় সন্ত্রাসীদের নিয়ে মৌজ মাস্তি করে রাস্তায় গিয়ে গুলি ছুড়ে মানুষ হত্যা করত ওসমানরা। ব্যাংক থেকে ক্লাবের টাকা তুলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নামে নিজেরাই ক্লাবে আগুন ধরিয়ে দিয়ে সকল ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ক্লাবের দুর্নীতি তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আমি যে সময় এই নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার হই, ওই সময় নারায়ণগঞ্জ ক্লাবের যে ভাবগাম্ভীর্য এবং যে নিয়ম অনুভূতিটা এবং যে সুন্দর একটি ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত ছিল, সেই অবস্থা থেকে গত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই নারায়ণগঞ্জকে যেমন সন্ত্রাসের জনপদ করেছিল একটি পরিবার, শামীম ওসমানের নেতৃত্বে, সেলিম ওসমানের নেতৃত্বে, তার শামীম ওসমানের শ্যালক তানভীর মাহমুদ টিটুর নেতৃত্বে, সেই অবস্থায় এই নারায়ণগঞ্জ ক্লাবকেও কিন্তু তারা ছাড়ে নাই। এই নারায়ণগঞ্জের যেমন নারায়ণগঞ্জ ক্লাব, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, আপনার ইয়ান মার্সেন, তারপরে আপনার বিকিএমইএ, চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলি তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। নারায়ণগঞ্জ ক্লাব তো একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের অনেক আয়ের পথ ছিল। এই ক্লাবের আয় বেশি হওয়ার কারণেই তাদের লোলুপ দৃষ্টি পড়ে এটার উপরে। এই লোলুপ দৃষ্টির কারণেই আজকে এই নারায়ণগঞ্জ ক্লাবটি একটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ক্লাবের গত 16 বছর এই সেলিম ওসমান, তারপরে এবং শামীম ওসমানের শ্যালক তানভীর মাহমুদ টিটু এবং তাদের পরিবারের অন্যান্য লোকরাই এই নারায়ণগঞ্জ ক্লাবের দায়িত্ব নিয়েছে জোর করে। এই নারায়ণগঞ্জে অন্য কেউ যারা ক্লাবের ভালো চায় তাদেরকে কিন্তু এই ক্লাবে তারা আসতে দেয়নি। তারা এই ক্লাবকে একটি ব্যক্তি প্রতিষ্ঠানে পরিণত করছিল এবং তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করছে। এই নারায়ণগঞ্জ ক্লাবে লোকাল গেস্ট অ্যালাউ না, কিন্তু তারা বিভিন্ন ধরনের লোকাল সন্ত্রাসীদের নিয়ে তারা এই নারায়ণগঞ্জ ক্লাবকে একটা তাদের আখড়ায় পরিণত করছে এবং এই নারায়ণগঞ্জ ক্লাবের প্রশাসনটা সম্পূর্ণ তাদের হাতের মুঠোতে ছিল। তারাই এটা পরিচালনা করত। গত 10-12 বছরে প্রায় 2000 মেম্বার দিচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব, বিক্রি করছে। যেই মেম্বারগুলি আপনার প্রতিটার অনেক দাম, প্রায় 150 কোটি টাকা বিক্রি করেছে এবং এই নারায়ণগঞ্জ ক্লাবের আয়ের আরও বহু উৎস আছে। সেই মেম্বারগুলি বিক্রি করে এই টাকাগুলি ব্যাংকে ক্লাবের নামে রাখা হয়েছিল এবং এই নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বারদেরকে বোঝানো হয়েছিল যে একটি 16 তলা একটি আধুনিক ক্লাবের বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত একটি স্থাপনা তৈরি করা হবে। সেটার মধ্যে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা, ক্লাব মেম্বারদের রিক্রিয়েশনের সুযোগ সুবিধা সম্বলিত বিভিন্ন আইটেমের কথা বলে
তারা সেই ইটাতে হাত দিছে। এখানে আপনার নারায়ণগঞ্জ ক্লাবের এই ইটা 16 তলা করতে যে আছে আপনার কন্ট্রাক্টর আছে, তাদের 46 কোটি টাকা আপনার দিছিল, বলে এই কন্ট্রাক্ট দিছে, অথচ টেন্ডারের মাধ্যমে। সেই কন্ট্রাক্টের আপনি দেখেন এখন প্রায় 3 তলা বা 3.5 তলা শুধু স্ট্রাকচারটা হয়েছে, কিন্তু সেখানে তাদেরকে 71 কোটি টাকা এই জায়গায় ব্যয় দেখা ফেলছে। আসলে এটা তো ব্যয় হয় নাই, এটা হলো তাদের পকেটে গেছে। এই 150 কোটি টাকার মধ্যে সব টাকাই বিভিন্ন নামে বেনামে বিভিন্ন অনুষ্ঠানাদি দেখাইয়া, বিভিন্ন ভাবে খরচ দেখাইয়া, বিল বাউচার দেখাইয়া তারা সেই টাকাগুলি একদম নারায়ণগঞ্জ ক্লাবের ফান্ডকে শূন্য করে দিছে। এবং সেই শূন্য অবস্থায় কিন্তু ক্লাবটা যে সময় ধুকে ধুকে চলছিল, ওই সময় আসলো আপনার এই জুলাই বিপ্লব। সেই জুলাই বিপ্লবের সময় এই নারায়ণগঞ্জ ক্লাবকে তাদের একটা ক্যাম্প হিসাবে ব্যবহার করছে শামীম ওসমান, সেলিম ওসমান এবং তানভীর আহমেদ টিটু। তারা নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এই নারায়ণগঞ্জ ক্লাবে, এবং এখানে তারা খাওয়া দাওয়া করে, মাস্তি করে তারা এখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তারা ছাত্র জনতার উপরে হামলা চালাইতো এবং বিভিন্ন জায়গায় ছাত্র জনতাকে হত্যা করত। সেই বিষয়গুলি কিন্তু নারায়ণগঞ্জের সকল মানুষই দেখছে, তাদের এই অপকর্মগুলি, এবং সেই অপকর্মের বিভিন্ন ভিডিও কিন্তু নারায়ণগঞ্জে আছে। এবং এই ভিডিও ধারণ করতে যেয়ে অনেক সাংবাদিকও কিন্তু সেখানে ওই সময় নিগৃহীতের এবং দৈহিক নির্যাতনের শিকার হয়েছে তাদের দ্বারা। তো এরকম একটা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ ক্লাব যে সময় একটা মানুষের উপরে, ছাত্র জনতার উপরে একটা টর্চার ক্যাম্প হিসাবে ব্যবহার হয়েছে, ওই সময় আপনার এই নারায়ণগঞ্জের ছাত্র জনতা কিন্তু এই ক্লাবের উপরে রুষ্ট হয়েছে এবং এই ক্লাবকে করছে, আক্রমণ করছে। আর সেই সুযোগটাই এই শামীম ওসমান এবং তার চালক তানভীর আহমেদ টিটু মুখ্য সময় হিসাবে বাইসা নিছে এই কারণে যে তারা গত 16 বছর এই যত দুর্নীতি করছে এবং টাকাগুলি যে উঠাই নিছে, সেই কাগজপত্র যাতে না থাকে, নারায়ণগঞ্জ ক্লাবের যে পূর্বের যত হিসাব কিতাব ছিল সেগুলি যাতে নষ্ট হয়ে যায়, কোনো কিছু না থাকে, সেই জন্য এই নারায়ণগঞ্জ ক্লাবের অফিসে আগুন দেওয়া হয়েছে এবং সব কিছু পুরায় ফেলা হয়েছে। এবং নারায়ণগঞ্জ ক্লাবের কোটি কোটি টাকার সম্পদ সেগুলি লুট করে নিয়ে নেওয়া হয়েছে। তো এগুলি তো আর ছাত্র জনতা তো আর এগুলি করে না, এগুলি করছে হইল আপনার এই শামীম ওসমানের লোকজনরা, তারা এই ক্লাবটাকে ধ্বংস করার জন্য এই অবস্থা করছে। এবং একটা কথা হইল, নারায়ণগঞ্জ ক্লাবের সকল মেম্বাররাই কিন্তু চায় যে তারা যে দুর্নীতিটা করছে সেই দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশিত হোক, এবং তারা কিভাবে দুর্নীতিগুলি করছে সেটা সাধারণ মেম্বার এবং নারায়ণগঞ্জবাসী জানে। আসলে সেই চেষ্টাটাই এখন হচ্ছে, কিন্তু সেই চেষ্টা করতে যে আপনার এখন দেখা যাচ্ছে যে আপনার শুধু ব্যাংক স্টেটমেন্ট আনলে দেখা যায় যে কোটি কোটি টাকা উঠায় নিছে, কিন্তু সেটার কোনো ডকুমেন্টস আপনার নারায়ণগঞ্জ ক্লাবে নাই। আর এখানে এতে বোঝা যায় যে এই ডকুমেন্টসগুলি তারা ধ্বংস করছে, যাতে তাদের এই দুর্নীতির হিসাব নারায়ণগঞ্জ ক্লাবের সাধারণ মেম্বাররা চাইতে না পারে, এবং নারায়ণগঞ্জ ক্লাবের টাকা দিয়ে তারা টাকাগুলি নিয়ে তারা বিদেশে পাচার করছে, এবং সেই টাকাগুলি আসলে বাংলাদেশে ফিরে আনা উচিত। এবং সেই লক্ষ্যে আমরা মনে করি যে এখন এই শামীম ওসমান পরিবার এবং তানভীর আহমেদ তৌকির পরিবার যাতে তাদের নামে যে সকল সম্পদ আছে সেই সম্পদগুলি যাতে বিক্রি করতে না পারে, এবং তাদের যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলি যাতে বিক্রি করতে না পারে, কারণ এটি বিক্রি করে আবার সেই টাকাগুলি তারা নিয়ে যাবে। এবং এই প্রশাসনের উচিত এগুলিকে নিষেধাজ্ঞা দেওয়া যাতে, এবং তাদের ব্যাংক হিসাবগুলি জব্দ করা, এবং এই ব্যাংক হিসাবের মাধ্যমে বিদেশে কিভাবে টাকাগুলি পাচার হয়েছে সেগুলি করা, এবং দেশে কি পরিমাণ টাকা আছে সেগুলি খুঁজে বের করা। কারণ যদি বিদেশে পাচার করে না থাকে তাহলে তো দেশের কোনো ব্যাংকে বা যে কোনো জায়গায় আছে, নামে বেনামে আছে,
সেগুলি তদন্ত করে বের করতে পারলে আমি মনে করি 100 কোটি টাকারও বেশি নারায়ণগঞ্জ ক্লাবের যে দুর্নীতি হয়েছে সেই টাকাগুলি ফেরত আসবে। এইটা না আসলে তো এই ধরনের অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে তো আপনার এই মানুষ তো ভালো মন্দের বিচার হবে না। তো আমরা চাই এই দুর্নীতির বিচার হোক, মানুষও চাই বিচার হোক। সুতরাং এই বিচার আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব, যাতে এই বিচারটা হতে পারে সেই চেষ্টায় নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বাররাও কিন্তু করতেছে।